আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু ক্রিপ্টিক্যাল চ্যানেল, যেখানে আপনারা ক্রিপ্টো মার্কেট এবং স্টক মার্কেট রিলেটেড, ইনভেস্টমেন্ট রিলেটেড এবং ট্রেডিং রিলেটেড বিভিন্ন ধরনের ইনফরমেশন, সাজেশন এবং যে ধরনের নিউজ সেগুলো পেয়ে যাবেন সবার আগে। তো আসলে আমাদের কিছু জিনিসগুলো আছে যেগুলো ক্রিপ্টো মার্কেটে আসলে ফলো করা খুবই বেশি দরকার। ক্রিপ্টো মার্কেট একটি ভলেটাইল মার্কেট, যেখানে আসলে যেমন মানুষ লাভ প্রফিট গেইন করে, তেমনি তার থেকেও বেশি লস করে থাকে। কারণ আসলে আমরা বুঝে না বুঝে ট্রেড করে থাকি। ম্যাক্সিমাম যারা না বুঝে ট্রেড করে থাকে ক্রিপ্টো মার্কেটে, তাদেরকে লসের পার্সেন্টেজটা বেশি বেয়ার করতে হয়। তো এই কারণে আসলে ক্রিপ্টো মার্কেটে ইন করার পরে বা ইন করার আগে বা ইন যদি কেউ করে থাকেন, যে সময়ে বলুন, ক্রিপ্টো মার্কেট থেকে টাকা আর্ন করতে গেলে আমাদের আসলে ক্রিপ্টো মার্কেটে কিছু জিনিস সম্পর্কে জানা উচিত। তো তার ভিতরে একটি হচ্ছে যে আসলে আমাদের কোন সব কয়েনগুলো আসলে ইনভেস্ট করা উচিত না। যেসব কয়েনে ইনভেস্ট করলে আমরা লাভের থেকে লসের অংশীদারই বেশি হতে পারি, মানে আমাদের ইনভেস্টেড যে টাকাগুলো থাকবে সেটা লসের ক্ষেত্রে বেশি যাবে। তো এই জিনিসগুলো আসলে আমাদের সবার আগে জানা উচিত। তো এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত এই ভিডিওতে কথা হবে। তো ভিডিওটি ফুল দেখতে ভুলবেন না, স্কিপ করলে অনেক ইম্পর্টেন্ট পার্টই আপনি হয়তো মিস করে ফেলবেন, যেটা হয়তো বা আপনার ক্রিপ্টো মার্কেট সম্পর্কে যে বেসিক যে লার্জ যে নলেজটা, সেই জিনিসটা আপনাকে আসলে দিবে না। কারণ টাকা আর্ন করতে গেলে আপনাকে নলেজ এবং স্কিল দুইটাই লাগবে। তো এটা নিয়ে কথা বলবো, চলো মূল ভিডিও শুরু করা যাক। এবং এই ধরনের আপডেট, এই ধরনের নিউজ, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আন্তরিকভাবে তাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাবস্ক্রাইব করছেন, যারা আমাদের সাপোর্ট করছেন, যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, ভালো খারাপ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য বেশি অসংখ্য ধন্যবাদ। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসলে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিপ্টো মার্কেটে আমাদের আসলে ফার্স্ট যে জিনিসটা আসলে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রবলেম সলভার। এখন আমি যদি মনে করি যে আমি অ্যাডাতে ইনভেস্ট করব, আসলে এখন আমাকে জানতে হবে অ্যাডা আসলে কি কাজটা করতেছে। এখন অ্যাডা কি কাজ করতেছে সেটা জানার জন্য সব থেকে বেস্ট অপশন হচ্ছে অ্যাডার নিজের অফিসিয়াল যে প্ল্যাটফর্মটা আছে বা অফিসিয়াল যে সাইটটা আছে, সেখানে সেখানে আপনি যান, ভিজিট করুন। আপনি ঠিক একবারে A to Z অ্যাডা সম্পর্কে জানতে পারবেন। যদি নাও আপনি ক্লিয়ার, মানে আপনি যদি নাও বুঝতে পারেন যে কিভাবে জানবেন, তাহলে এখানে আসবেন। এখানে আসার পরে দেখতে পাবেন যে কার্ডানো ডক, হোয়াট ইজ অ্যাডা, অ্যাডা এক্সপ্লোরার। তো এই ধরনের আরো কিছু কিছু সেক্টর আছে, অনেকের ওইখানে দিয়ে আছে অ্যাবাউট, এই ধরনের বিভিন্ন। তারপরে দেখেন ডেভেলপার আপডেটস। তো এখানে যদি দেখেন হোয়াট ইজ অ্যাডাতে যাই, তাহলে এখানে সুন্দরভাবে বলা আছে হোয়াট ইজ অ্যাডা, a new type of currency, a new means of transaction, direct, secure from anywhere, from anyone. ADA is the native token of Cardano. It is the name after Ada Lovelace, a 19th century mathematician who is recognized as the first computer program and is the daughter of the poet Lord Byron. তো এই যে দেখুন আরো ডিটেলস কিছু সম্পর্কে বলা আছে, হোয়াট ক্যান আই ডু উইথ অ্যাডা, তারপরে বলা আছে। তারপরে এইখানে যদি আরো যান যে হোয়াট ইজ অ্যাডা এখানে আছে। তারপরে দেখুন আরো আরো এইখানে সম্পর্কে আছে যে এই যে অ্যাডা ডকুমেন্ট আছে, যে কার্ডানো ইকোসিস্টেম। দেখেন কার্ডানো ইকোসিস্টেম কিভাবে কাজ করে। কার্ডানো ইজ এ ডিসেন্ট্রালাইজড থার্ড জেনারেশন proof of stake blockchain platform and home to the ADA currency বা cryptocurrency. It has been designed from the group up by a team of top engineers and academic expert. তো এরপরে আরো ডিটেলস দিয়ে আছে থার্ড জেনারেশন কি, ফর্মাল ভেরিফিকেশন, সিকিউর, স্টেবল অ্যান্ড ইন্টারঅপারেবল। দেন এরপরে আছে এক্সপ্লোর মোর। তো এই ধরনের বিভিন্ন মানে ডিটেলস আসলে অ্যাডা সম্পর্কে জানতে পারবেন যদি অ্যাডার ওয়েবসাইটে যান। এরপরে যদি আমরা অন্য জিনিস দেখি, তখন যদি আমরা এখানে বিএনবি দেখি, তাহলে যদি binance.com যাই, তাহলে এইখানে আসলে যেটা আসতেছে যে বাইন্যান্সের কাজই হচ্ছে আসলে বাইন্যান্স এক্সচেঞ্জ নিয়ে। তারপর আপনি কম বেশি জানতে পারবেন। এরপর পোলকা ডটের যদি বলি, পোলকা ডটের যদি অফিসিয়াল ওয়েবসাইটে আসি, দেখুন এখানে টেকনোলজি আছে, অ্যাবাউট আছে পোলকা ডটে, হোয়াট অ্যাবাউট পোলকা ডট, আ প্ল্যাটফর্ম অফ ওয়েব 3 যাকে বলে সোজা কথা, বা ওয়েব 3.0 বলতে পারেন। তো এখানে অ্যাডার, এখানে পোলকা ডটের কাজটা কি,
পোলকাডটের যে দেখেন ইকোসিস্টেম হু বিল্ডিং পোলকাডট দেওয়া আছে এখানে, পোলকাডটের যে ফাউন্ডার গুলো আছে তাদের সম্পর্কে ডিটেলস বলা আছে, তারপর পোলকাডট ইমপ্রেস, তারপর পোলকাডটের বিভিন্ন জেনারেশন, পোলকাডট কিভাবে কাজ করে ফ্রম ব্লগস, এখানে পোলকাডটের অফিসিয়াল ব্লগ দিয়ে আছে। তো এইভাবে আসলে ফার্স্ট স্টেপ আপনার কাজ হচ্ছে পোলকাডট বা যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলো আসলে কিভাবে প্রবলেম সলভ করতেছে, তো এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করতে হবে। এবং এইটার জন্য আপনাকে ওয়েবসাইট যে যে কয়েনগুলো আছে যেমন বিএনবি, কার্ডানো, পোলকাডট, বা এখানে যদি আমি আরো ধরি সোলানা, এখানে যে সোলানা আছে, তারপর আরো টিআরএক্স আছে, আরো অনেক আছে, এফটিটি, তো এইসবে যেতে হবে। যেমন মনে করেন আমি সোলানায় যদি যাই, সোলানায় যাওয়ার পরে সোলানার ওয়েবসাইটে যেতে হবে আমার। তো এইসবে আমাদের ফার্স্ট ওয়েবসাইট ভিজিট করতে হবে, যে আমাদের ফার্স্ট কাজটা সেটার সম্পর্কে জানার জন্য, একটা কয়েনের ডিটেল সম্পর্কে জানার জন্য, যে কি সলভ করতেছে, কি প্রবলেম নিয়ে ওরা কাজ করতেছে সেটার জন্য ওয়েবসাইট সম্পর্কে জানতে হবে, তাদের ইকোসিস্টেম কিভাবে কাজ করে। দেখুন ইকোসিস্টেম যেমন এই যে এখানে সোলানাতে ইনডিরেক্টলি দিয়ে আছে, অপশন দিয়ে আছে সোলানার ইকোসিস্টেম কি। এখানে দেখুন আপনারা দেখতে পারবেন সোলানার ট্রেন্ডিং প্রজেক্ট দিস মান্থ, স্কুইডস, স্টেপিন সম্পর্কে অনেকেই জানেন। তারপরে এই যে সুইম, এরপরে ফর ফাংশন, হ্যালো মুন, তারপরে আরো দেখেন অনেক আছে, যে টপ ডি5 প্রজেক্ট এটা সোলানার আন্ডারে, টপ ট্রেন্ডিং প্রোটোকল সোলানার আন্ডারে, টপ এনএফটি মার্কেট প্লেস সোলানার আন্ডারে, সোলানা ব্লকচেইনের আন্ডারে। এরপরে দেখেন টপ 3 মানে ওয়েব3 অ্যাপ সোলানা ব্লকচেইনের আন্ডারে। তো এইভাবে দেখুন আপনি যদি পোলকাডটে যান, পোলকাডটের যদি এখানে আপনি যদি না পান তাহলে দেখা যাবে আপনি অন্য কোথাও সার্চ করবেন, গুগলে যদি সার্চ করেন দেখুন দেখতে পারবেন পোলকাডটের যে ইকোসিস্টেমের। এখানে যদি আমি সার্চ করি জাস্ট সিম্পলি যে polka.polka.eco সিস্টেম, দেখেন পোলকাডট ইকোসিস্টেম যদি এখানে সার্চ করি তাহলে একবারে ফার্স্ট ওয়েবসাইটে যদি আমি যাই তাহলে দেখতে পারবেন পোলকাডট ইকোসিস্টেম সম্পর্কে বলা আছে, যে এটা কিভাবে কি কাজ করে। তারপর এছাড়া যদি আপনি ওইদিকে না যান, এটা যদি ডিরেক্টলি আপনি যেমন কয়েন মার্কেট ক্যাপেই যদি এখানে এসে যদি আপনি এখানে দেখতে পারবেন, দেখেন পোলকাডটের এখানে পোলকাডটের যে ইকোসিস্টেম আছে এখানে দেখেন আপনি ফুল ওদের যে প্রজেক্টগুলো আছে, ওদের আন্ডারে যে প্রজেক্টগুলো রান হচ্ছে, ওরা যেসব প্রজেক্টগুলোকে মনিটাইজ করছে বা ইউটিলাইজ করছে বা আপনার বলা চলে যে মেনটেন করতেছে, তো এই জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এরপরে যেটা করবেন ফার্স্ট নাম্বার পয়েন্টের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইনভেস্টর দেখতে হবে। যে যেমন পোলকাডটের যদি দেখি তাহলে পোলকাডটের ইনভেস্টর কারা, এই দেখুন এখানে স্পষ্টভাবে দিয়ে আছে কোন কোন ফান্ড, কোন কোন ক্যাপিটালাইজ, কোন কোন অর্গানাইজেশন পোলকাডটকে ইনভেস্ট করছে, যেমন গ্যালাক্সি ডিজিটাল, প্যান্টেরা ক্যাপিটাল একটি ওয়েল নন, তারপরে আলমেন্ডা রিসার্চ, এগুলা কিছু কিছু আছে, এগুলো খুবই ওয়েল নন মানে ইনভেস্টর, এরা ভালো ভালো প্রজেক্ট ছাড়া ইনভেস্ট করে না। এরপরে যদি আমি সোলানা ধরি, সোলানা দেখেন, সোলানা এখানে দেখতে পারবেন সোলানাতে কারা কারা ইনভেস্ট করছে, এখানে দেখেন টোকেনেস, বাকস্ট্যাক্স, তারপরে হচ্ছে ব্লকচেইন ভেঞ্চার। তো এই ধরনের আসলে আপনাকে ইনভেস্টর দেখতে হবে। তো প্রবলেম সলভার দেখবেন, প্রবলেম সলভ কিভাবে করতেছে এর জন্য ওয়েবসাইট ভিজিট করবেন, ইকোসিস্টেম দেখবেন যে কি ইকোসিস্টেমে কাজ করতে, তাদের ইকোসিস্টেমে কি কি প্রজেক্ট আছে, যেমন এইভাবে ইকোসিস্টেমগুলো দেখবেন। যেমন সোলানার এখানে ইকোসিস্টেম আছে, সোলানার ইকোসিস্টেম, তো এইভাবে ইকোসিস্টেম দেখবেন। এরপরে হচ্ছে ইনভেস্টররা খুঁজবেন, সার্চ করবেন, গুগলে সার্চ করলে পাবেন যে ইনভেস্টর কারা কারা আছে। এরপর সেকেন্ড নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে আপনাকে দেখতে হবে যে কয়েনটা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন। যেমন আমি যদি ধরি যে আমি সিম্পলি হচ্ছে এফটিটিতে ইনভেস্ট করতে চাচ্ছি, তো এফটিটি আসলে কত বছর যাবত মার্কেটে আছে, তো এটা দেখার জন্য টোটাল অল টাইম আপনাকে দিতে হবে, বা আপনি অন্য কোথাও যেতে পারেন। যেমন এইখানে যদি ধরি 2019 থেকে এফটিটি মার্কেটে আছে। এরপরে অলরেডি যদি এই কয়েনটার সম্পর্কে যদি আপনি জানতে চান, এই কয়েনে যদি ইনভেস্ট করতে চান, তাহলে অবভিয়াসলি আগে ওয়েবসাইটে ঢুকবেন, তার ইনভেস্টররা দেখবেন, তার সে কি কি কাজ করতেছে সেটা দেখবেন, তার ওয়েবসাইটে বা কোথাও সার্চ করে তার ইকোসিস্টেমে কি কি আছে, কোন কোন প্রজেক্ট আছে, ইকোসিস্টেম কত বড় কত স্ট্রং সেগুলো দেখবেন। এরপরে আপনি দেখতে আসবেন কি এরা কত লং টার্ম যাবত আছে, তাহলে বলা চলে এখানে তারা 4 বছর যাবত আছে, 3-4 বছর যাবত এই মার্কেটে অলরেডি তারা রান করতেছে। তো এরপর এটা গেল হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড পয়েন্ট যেটা দেখবেন সেটা হচ্ছে মার্কেট ক্যাপ দেখবেন। তো মার্কেট ক্যাপটা দেখেন এইখানে একটা কয়েনের যখন বিলিয়ন ডলারের ঘরে মার্কেট ক্যাপ থাকে, এখানে মার্কেট ক্যাপের সাথে সাথে আর একটা জিনিস আপনাদের দেখতে হবে, সেটা হচ্ছে ফুললি ডিলিউটেড মার্কেট ক্যাপ। তো ফুললি ডিলিউটেড মার্কেট ক্যাপ এই জিনিসটা আসলে বোঝায় হচ্ছে ইনফরমেশন আসলে দেখবেন ফুললি ডিলিউটেড মার্কেট ক্যাপ হচ্ছে দ্য মার্কেট ক্যাপ ইফ দ্য ম্যাক্স সাপ্লাই হ্যাজ ইন দ্য
ক্যালকুলেশন, অর্থাৎ যে এই যে এফটিটির যে ম্যাক্স সাপ্লাইটা আছে, এই ম্যাক্স সাপ্লাই যখন নাকি টোটাল মার্কেটে বের হয়ে আসবে, তখন এফটিএক্স বা এই এফটিটি কি পরিমাণ মানে মার্কেট ক্যাপ রাখতে পারে। তো এই পরিমাণ মার্কেট ক্যাপ রাখবে। এখানে যদি 3 বিলিয়ন থাকে, তাহলে টোটাল যে এফটিটি কয়েন আছে টোটাল বের হয়ে আসলে তারা 8 বিলিয়নের ঘরে চলে যাবে। তো এই মার্কেট ক্যাপ খেয়াল করবে। এবং লাস্ট নাম্বার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ক্যালকুলেটিং যে সাপ্লাইটা আছে এইটা খেয়াল করবে। ক্যালকুলেটিং সাপ্লাইটা কি আপনাদের বুঝিয়ে দিই। ক্যালকুলেটিং সাপ্লাই যদি এইটা ধরি, বা এখানে যদি বিএনবি ধরি, বা আমি যদি কার্ডানো যদি আমি ধরি, তাহলে দেখুন আপনাদের দেখিয়ে দিই, মানে যে কোনো কয়েন ধরবেন, আপনার যে পোলকাডট ধরলাম, এরপরে মনে করেন যে আপনি কার্ডানো ধরলাম, পোলকাডট এখানে আছে, আমি কার্ডানোতে যাই, ধরেন এখানে কার্ডানো ধরলাম। তো এইখানে যেমন আমি 4টা কয়েনের এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাচ্ছি। তো এখানে এফটিটি যে কয়েনটা আছে, এটা দেখতে পারতেছেন যে ক্যালকুলেটিং সাপ্লাই হচ্ছে 38%। এর মানে হচ্ছে এটাই যে আপনার যে ওদের যে ম্যাক্স যে সাপ্লাইটা আছে, যে তারা ম্যাক্স সাপ্লাই যে এইখানে যে দেয়া আছে, তা দেখতে পাচ্ছেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তার মানে 35 কোটি ঘরে ম্যাক্স সাপ্লাই হবে। অর্থাৎ 35 কোটি আপনার 21,70,000 15টা এফটিটি কয়েন টোটালি মার্কেটে লঞ্চ হবে। এরপর আর কোনো মার্কেটে লঞ্চ হবে না। তো এই টোটাল মার্কেটের যে সাপ্লাই আছে, মানে ম্যাক্স যে সর্বোচ্চ কয়েনগুলো লঞ্চ পাবে, এর ভিতরে এই ক্যালকুলেটিং সাপ্লাইটা হচ্ছে কতগুলা কয়েন মার্কেটে অলরেডি প্রেজেন্ট আছে। তো দেখতে পারতেছেন আপনি যে ওর যে সর্বোচ্চ যে আমি এফটিটি এই 35 কোটি কয়েন ছাড়বে, তার ভিতরে মাত্র এখানে 38% কয়েন বর্তমান মার্কেটে রান করতেছে। তো এই জিনিসটা কিভাবে ইম্পর্টেন্ট দেয়, যে টোটাল সাপ্লাইয়ের কত পার্সেন্ট কয়েন মার্কেটে রান আছে এবং সেই পার্সেন্টেজের উপরে এখন বর্তমান এর প্রাইস কত আছে। তো দেখুন মাত্র 38%, মানে 38% বের হয়েছে, এখনো পর্যন্ত ফুল বের হয় নাই। তো 38% বের হওয়ার পরে এফটিটির প্রাইস কিন্তু মানে আপওয়ার্ডে আছে, ডাউনওয়ার্ডে কিন্তু নাই। তো আপওয়ার্ডে আছে, তার মানে প্রজেক্টটা আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো যত বের হইতেছে প্রজেক্টটা আস্তে আস্তে স্ট্রং হইতেছে। দেখুন যদি এমন হইতো যে এটা এইখান থেকে এইখানে আস্তে আস্তে নিচে যাইতেছে, যে ক্যালকুলেটিং সাপ্লাইটা মানে মার্কেটে এফটিটি কয়েন বাড়তেছে এবং প্রাইজের ডাউনওয়ার্ডে হইতেছে, মানে প্রাইস টাইম ফ্রেম অনুসারে, লং টাইম ফ্রেম অনুসারে কমতেছে, তাহলে দেখা যায় আপনি বুঝবেন যে তাহলে ওই প্রজেক্টটা খারাপ। যেমন এখানে যদি বিএনবি ধরি, বিএনবির 99% মানে বলা চলে অলরেডি সব কয়েন মার্কেটে চলে আসছে। বিএনবির টোটাল সাপ্লাই দেখুন এখানে হয়তো 16 কোটির মতন ছিল, সেখানের ভিতর বলা চলে 16 কোটি 32 লাখ বের হয়ে আসে। এখন মোটামুটি আপনার এখানে 20 লাখের মতন বাকি আছে, 20-25 লাখের মতন বা 18 লাখের মতন বাকি আছে। তো ওই কয়েনগুলো আসার পরে দেখুন লং টার্মে যদি ধরি, এটা টাইম ফ্রেম 17 সাল থেকে বিএনবি আছে, এটা ডিটেল সম্পর্কে আপনি জানবেন, এরপরে বুঝবেন 17 সালের থেকে বিএনবি আছে, তার মানে লং টার্ম ধরে ওরা 5 বছর যাবত 6 বছর যাবত মার্কেটে আছে। এরপরে ওদের যে টাইম ফ্রেম অনুসারে ওদের টোটাল মার্কেটের যে সাপ্লাইটা চেনটা আছে, ক্যাপাসিটি আছে, টোটাল ক্যাপাসিটি 99% দিয়ে আসে এবং প্রাইস কিন্তু আপওয়ার্ডে আছে, যথেষ্ট আপ যাচ্ছে। তো এর মানে এই প্রজেক্টটা এটা স্ট্রং। এরপরে যেটা বললাম যে এফটিটি, এই প্রজেক্টটা স্ট্রং। এরপরে যদি পোলকাডট দেখি, তো পোলকাডটের এই যে এইখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন পোলকাডট কিন্তু ম্যাক্স সাপ্লাই নাই, মানে ম্যাক্স সাপ্লাইয়ের কোনো পার্সেন্টেজ নাই বা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নাই, কারণ পোলকাডট একটা ইকোসিস্টেম। এখন ইকোসিস্টেম কিভাবে, পোলকাডটের আন্ডারে একাধিক প্রজেক্ট রান হইতেছে, যেটা নাকি এইখানে আসলে আপনি দেখতে পারবেন পোলকাডটের আন্ডারে কত ধরনের প্রজেক্ট রান হইতেছে। তো আমি যদি এইখানেও জাস্ট দেখাই পোলকাডটের এই যে দেখুন ইনভেস্টররা যদি দেখাই যে পোলকাডটের আন্ডারে দেখুন কত ধরনের প্রজেক্ট, এখানে আপনি অ্যাটলিস্ট গুণে প্রায় আপনি 10-15-20টার মতন প্রজেক্ট পাবেন রান হইতেছে। তো এরা হচ্ছে ইকোসিস্টেম। যেমন ইকোসিস্টেম কেমন, পোলকাডট একটা ইকোসিস্টেম, তারপর সোলানা একটা ইকোসিস্টেম, দেখেন সোলানার আন্ডারে একাধিক প্রজেক্ট কিন্তু রান হইতেছে। তো এরা হচ্ছে ইকোসিস্টেম। ইকোসিস্টেমের কয়েনগুলো হয় কি, আসলে আপনার এদের কোনো নির্দিষ্ট পরিমাণ মার্কেট ক্যাপ থাকে না, যেমন মার্কেট ক্যাপ বা মার্কেট যে কয়েন আসবে নির্দিষ্ট পরিমাণ থাকে না। এটা কিভাবে দেবেন বুঝবেন, দেখেন ইথেরিয়াম হচ্ছে একটা আপনার ইকোসিস্টেম কয়েন, মানে প্রোটোকল বেস কয়েন। তো দেখেন ইথেরিয়াম ইকোসিস্টেম বলে এর কোনো মানে ফিক্সড কোনো মার্কেটে সাপ্লাই নাই। সেম ভাবে আপনার পোলকাডটে নাই, সেম ভাবে সোলানাতেও নাই। সোলানা যদি আমি দেখাই আপনাদের,
দেখুন সোলানার দিকে যদি যাই তাহলে দেখতে পারবেন সোলানাতেও দেখতে পাবেন নাই, কজ এরা হচ্ছে ইকোসিস্টেম, এরা নিজেরাই এক একটা মানে বড় ব্লক চেইন। তো যেমন বিটকয়েনের মতো এরা নিজেরা এক একটা ব্লক চেইন এবং তাদের আন্ডারে একাধিক প্রজেক্ট রান হইতেছে, মার্কেট আগাই নিয়ে যেতেছে, এই ব্লক চেইন টোটাল মার্কেটটাকে এরা আগাইতে হেল্প করতেছে। তো দ্যাটস ওয়াই আপনি শুধুমাত্র এই 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 মার্কেট ক্যাপ আর এই ক্যালকুলেটিং সাপ্লাই দেখে কখনো কয়েনের নির্দিষ্ট সম্পর্কে বুঝবেন না। তো এই কারণে আপনাকে কি করতে হবে, ওইগুলো দেখে আসার পরে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্টগুলো দেখে আসার পরে 3rd নাম্বার পয়েন্টটা আপনাদের করতে হবে যে মার্কেটে সাপ্লাই কত। তো মার্কেটে সাপ্লাইয়ের অ্যামাউন্ট নাই, তার মানে আপনাকে দেখতে হবে তাহলে এটা কি, এই কয়েনটা কি, এই কয়েনটা যদি ইকোসিস্টেম হয় তার মানে এই কয়েনটা কি সলভ করতেছে, কোন কোন প্রজেক্ট এর নিচে রান করতেছে, তারপরে কারা কারা এর ভিতরে ইনভেস্টর, এটা কত লং টার্ম ধরে মার্কেটে চলতেছে, এবং এদের মার্কেট ক্যাপ কেমন। তা মার্কেট ক্যাপ যদি বেশি হয়, এরকম বিলিয়ন ডলারের ঘরে হয়, তাহলে হয় কি এরা বড় বড় বিয়ার মার্কেটেও এদের কাছে ফান্ড থাকে এনাফ সার্ভাইভ করে দেওয়ার জন্য। এই জন্য এই ফার্স্ট থেকে আমি যদি আপনাদের মনে করিয়ে দিই, তাহলে প্রথমে আপনাদের দেখতে হবে যে একটি কয়েন কি প্রবলেম সলভ করতেছে, সেকেন্ড এবং কি প্রবলেম সলভ করতেছে এটা দেখবেন কিভাবে, ওয়েবসাইট ভিজিট করবেন তাদের অফিসিয়াল, তাদের ইকোসিস্টেম দেখবেন তারা কি ইকোসিস্টেমের আন্ডারে চলতেছে বা তাদের আন্ডারে কি ইকোসিস্টেম রান হইতেছে এটা দেখবেন। এরপরে দেখবেন তাদের ইনভেস্টর কারা কারা। এরপরে সেকেন্ড যেটা দেখবেন সেটা হচ্ছে কত টাইম যাবত তারা মার্কেটে আছে, যেটা বলছিলাম এইখানে যে তারা কত টাইম যাবত মার্কেটে আছে, যে 2016 সাল, 2019 সাল, 2017 সাল এরকম ভাবে। এরপরে থার্ড নাম্বার যেটা ওদের মার্কেট ক্যাপ দেখবেন, মার্কেট ক্যাপ যে মানে নর্মাল মার্কেট ক্যাপ দেখবেন। এরপরে যেটা দেখবেন হচ্ছে ফুল ডিলিউটেড মার্কেট ক্যাপটা দেখবেন। ফুল ডিলিউটেড যদি মার্কেট ক্যাপটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে কত পরিমাণ ওরা সর্বোচ্চ সাপ্লাই হলে কত পরিমাণ মার্কেট ক্যাপ ওদের হতে পারবে। এবং থার্ড যেটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যালকুলেটিং সাপ্লাই চেইনটা দেখতে হবে, যে টোটাল মার্কেটের মানে ওরা যত পরিমাণ কয়েন বের করবে তার কত পার্সেন্ট কয়েন অলরেডি মার্কেটে আছে, এবং এতে এই এত পার্সেন্ট কয়েন মার্কেটে আসাতে তাদের প্রাইস এই লং টার্মে যে প্রাইস যে যখন থেকে আর কি এরা মার্কেটে আসছে তখন থেকে প্রাইসটা কি আপওয়ার্ডে নাকি ডাউনওয়ার্ডে, এই জিনিসগুলো আপনার ফলো করতে হবে। এই জিনিসগুলো ফলো করে যদি আপনারা ইনভেস্ট করেন 100% কনফার্ম, 100 যদি নাও বলেন যে 100 বললাম বেশি বললাম, তারপর বলবো যে 95% কনফার্ম আপনারা ভালো প্রজেক্টগুলা খুঁজে পাবেন এবং ভালো প্রজেক্টগুলা ইনভেস্ট করে অনেক পরিমাণ প্রফিট দিতে পারবেন। 5x 10x মানে 5 গুণ 10 গুণ 20 গুণ 15 গুণ পর্যন্ত প্রফিট নিতে পারবেন লং টার্মে। এতটুকু ছিল, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জেনে বুঝে শিখে দেন ক্রিপ্টোতে ইনভেস্ট করবেন, যেন আপনারা হিউজ পরিমাণে প্রফিট করতে পারেন কারো সহযোগিতা ছাড়াই। সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।